হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো অনেক দিন হলো তোমাদেরকে আমি কোনো ভিডিও প্রোভাইড করতে পারছি না। এর পেছনে অনেক বড় কারণ আছে, আর কারণগুলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো না, কারণ আজকের এই ভিডিওতে বলতে গেলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। নেক্সটে কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সমস্তটাই ডিটেলসে বলবো যে কেন আমি ভিডিও দিতে পারছি না। তো তোমাদের সব অপেক্ষার অবসান শেষ। আশা করছি তোমরা সবাই অ্যাডমিশন নিয়ে ফেলেছো। তো 2 তারিখ থেকেই তোমাদের ক্লাস শুরু হচ্ছে, মানে কালকে থেকে। আর এই ভিডিওটা আমি আজকে রবিবার সকালে করছি। তো কালকে থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তো যাই হোক, এবার আসছি আমি মেন টপিকে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো 2 বছরের যে এএনএমআর ট্রেনিং কোর্স আছে, তো সেই ট্রেনিং কোর্সটা বাংলায় হয় নাকি ইংরেজিতে হয়। তো যেহেতু আমরা বেশিরভাগ স্টুডেন্টই আসি বাংলা মিডিয়াম থেকে, তো অনেকের ক্ষেত্রে কি হয় যে ইংলিশ সাবজেক্টটাকে দেখলেই অনেকের মধ্যে একটা ভয় কাজ করে। তো সেটাই আমি তোমাদেরকে বলবো। তো তোমরা যারা ইংরেজিতে দুর্বল আছো, তো তোমরা কিভাবে পড়লে পাস করতে পারবে, ইংরেজিতে পড়লে তোমরা কি কি সুবিধা পেতে পারো, আর এই কোর্সটা বাংলায় হয় নাকি ইংরেজিতে হয় সেটাও তোমাদেরকে বলবো। আর যে এখন যে আমি মানে পয়েন্টটা বলবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বোর্ড আছে, তো কিভাবে পড়াশোনা করলে তোমরা সেই কাউন্সিল বোর্ডে তোমরা র্যাঙ্ক করতে পারো, তো সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলবো। তো তোমরা যারা নার্সিং ট্রেনিংয়ে গেছো বা যাবে, তো তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তাই তোমাদেরকে বলবো কেউ স্কিপ করো না, প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখলে অনেকটাই হেল্পফুল হবে, যারা তোমরা ট্রেনিংয়ে গেছো আর যারা তোমরা পরবর্তীকালে ট্রেনিংয়ে যাবে। তো প্রথমেই আমি 1 নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করছি। তো সেটা হচ্ছে এএনএমআর ট্রেনিং কোর্সটা যে আছে, সেই কোর্সটা বাংলায় হয় নাকি ইংরেজিতে হয়। তো এখানে তুমি বাংলা ইংলিশ দুটোই মানে মিক্সড করে লিখতে পারো। কেউ যদি মনে করো যে আমি ইংরেজিতে লিখবো, সে ইংরেজিতে লিখতে পারো। কেউ বাংলায় মানে লিখতে চাইলে সে বাংলায় লিখতে পারো। তো তোমরা যারা ইংরেজিতে কমফোর্টেবল, ইংরেজিতে পড়বে ভাবছো, তো তোমরা কিন্তু ইংরেজিতে বই পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা ইংরেজিতেই পড়তে পারো, ইংরেজিতেই লিখতে পারো। আর তোমরা যারা ইংরেজিতে দুর্বল আছো, তো তোমরা চাইলে বাংলায় লিখতে পারো। তবে এখানে তোমাদের একটা কথা বলে দিই, যে যে সমস্ত মেডিকেল টার্মগুলো আছে, তুমি সমস্তটাই বাংলায় লিখলেও সেই মেডিকেল টার্মগুলো কিন্তু তোমাকে ইংরেজিতে লিখতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা কি বলবো, প্রত্যেকটা ট্রেনিং স্কুলে কিন্তু বলে দেয়। তো প্রথম প্রথম হয়তো তোমাদের একটু অসুবিধা মনে হতে পারে, পরে দেখবে পড়তে পড়তে ঠিক একটা অভ্যেস হয়ে যাবে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তো তোমরা যারা ট্রেনিংয়ে যাচ্ছ, তোমাদের অনেক রকমের প্রবলেম হতে পারে, এটা সবারই হয়, আমারও হয়েছিল, তোমাদেরও হতে পারে। যেহেতু মানে অনেকেরই হস্টেল মানে লাইফটা কেমন হয় অনেকেই জানে না, কারণ বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু বাড়ি থেকে পড়াশোনা করে, হস্টেল লাইফ সম্বন্ধে সেরকমভাবে জানে না। তো যেহেতু হস্টেল লাইফ, তার মধ্যে নতুন একটা পরিবেশ, নতুন নতুন সব মানুষ, সবার সাথে অ্যাডজাস্টমেন্ট করে চলা। এবার পড়ার ক্ষেত্রে তোমরা অনেকেই হয়তো শুনে এসছো যে নার্সিংয়ের ক্ষেত্রে মানে হেলথ টক দিতে হয়, হেলথ টক বানাতে হয়, লিখতে হয়, অ্যাসাইনমেন্টের ব্যাপার শুনে এসছো। তো তোমাদের অনেকেরই সেই বিষয়ে কোনো ধারণা নেই। তো তোমাদেরকে বলছি, এতে তোমরা কেউ ঘাবড়াবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাদের যে সিনিয়র দিদিরা আছে, তোমরা সেই তোমাদের কোনো অসুবিধে হলে সেই সিনিয়র দিদিদের সাথে আলোচনা করতে পারো। ওরা তোমাদেরকে হেল্প করবে। এবার তোমাদের যে সিস্টার টিউটররা আছে, তাদের কাছেও তোমরা হেল্প নিতে পারো। তো এটা নিয়ে তোমরা কেউ ভয় পাবে না, পড়তে পড়তে দেখবে ঠিক তোমাদের হয়ে যাবে। তো এবার বলবো আমি, তোমরা যারা ইংরেজিতে দুর্বল আছো তারা কিভাবে পড়বে। তো এখানে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা বাংলা মডিউল পেয়ে যাবে। তবে এখানে একটা ব্যাপার আছে, তোমরা যদি শুধুমাত্র সেই বাংলা মডিউলগুলো পড়ো, তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র পাস করতে পারবে, ভালো কিন্তু রেজাল্ট করতে পারবে না। কারণ যেহেতু বাংলা মডিউলগুলো অনেক পুরনো, অনেক আগের তৈরি, তো আগের তুলনায় কিন্তু এখন অনেক কিছুই আপডেট হয়েছে। আর যেহেতু সেই মডিউলগুলো আগের সেই যে পুরনো বইগুলো ছিল সেখান থেকে করা, কোনো রকমের নতুন যে জিনিসগুলো আপডেট হয়েছে সেগুলো কিন্তু এই বাংলা মডিউলে কিন্তু নেই। তো তোমরা যদি কেউ ইংরেজিতে পড়ো, তাহলে কিন্তু সেই আপডেট যে জিনিসগুলো হয়েছে তোমরা কিন্তু সেগুলো নতুনভাবে সেগুলো পড়তে পারবে। নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু গ্রুপ স্টাডিটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তো তোমরা চেষ্টা করবে, তোমরা যারা ইংরেজিতে দুর্বল আছো, যারা একটু হয়তো ইংরেজি ভালো পারে, তো তাদের কাছ থেকে বুঝে নেওয়া, তাদের কাছ থেকে হেল্প নিয়ে নতুন নতুন নোট বানানো, এই জিনিসটা কিন্তু তোমরা চেষ্টা করবে।
এবার তোমাদেরকে বলছি, তোমরা যারা একটু ইংলিশ ভালো পারো, তো ইংরেজিতে পড়লে তোমরা কি কি সুবিধা পেতে পারো। তো তোমাদের জন্য তো ইংলিশ ভার্সনের সেই বইগুলো আছেই। তো যেহেতু বাংলা মডিউলগুলো অনেক পুরনো, সেখানে আপডেট ভার্সন নেই। এবার তোমরা যদি ইংরেজিতে পড়ো তাহলে কিন্তু নতুন অনেক কিছুই আপডেট হয়েছে, সেই আপডেট জিনিসগুলো কিন্তু তোমরা জানতে পারবে। নতুন নতুন অনেক কিছু জিনিসই কিন্তু তোমরা ইংলিশ বইগুলো পড়লে ইংলিশ বই থেকে জানতে পারবে। তো এখন যে পয়েন্টটা আমি বলবো সেটা কিন্তু খুবই খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তো তোমরা সবাই ভালো করে শুনবে। তো তোমরা কিভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারবে এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বোর্ড আছে সেখানে তোমরা র্যাঙ্ক করতে পারবে। তো তোমরা যদি কেউ নার্সিং কাউন্সিল বোর্ডে র্যাঙ্ক করতে চাও, তো বইয়ের যে নোটসগুলো আছে সেগুলো কিন্তু এনাফ নয়। তো তোমাকে কিন্তু নিজেকেই নতুন নতুন নোটস বানাতে হবে। তোমাকে নার্সিং কাউন্সিল বোর্ডে র্যাঙ্ক করতে গেলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওয়েস্ট বেঙ্গলে যে 13টা এএনএমআর ট্রেনিং সেন্টার আছে, বাকিরা যেটা করছে সবার থেকে তোমাকে কিন্তু ডিফারেন্ট কিছু করতে হবে। তো প্রথমেই যেটা তোমাকে করতে হবে নার্সিং কাউন্সিল বোর্ডে র্যাঙ্ক করতে গেলে, সেটা তোমাকে 2-3টে বই পড়ে বা যে বইগুলো আছে সেই বইগুলো পড়ে তোমাকে কিন্তু নতুন নতুন করে আপডেটেড কিন্তু নোটস বানাতে হবে। সেই নোটস বানাতে হবে, বাকিরা যেটা করছে ডিফারেন্ট কিছু তোমাকে কিন্তু করতে হবে, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু তোমাকে রাখতে হবে। তো এইভাবে তোমরা কিন্তু নোটস বানাতে পারো, আর নোটস বানিয়ে বানিয়ে তোমরা সেটা ম্যামদেরকে দেখাবে। তো যদি ওনাদের মনে হয় যে না কোনো কিছু অ্যাড করা দরকার, ওনারা বলে দেবে। তো এইভাবে কিন্তু তোমরা যদি নোটস বানাও তোমাদের নোটগুলো কিন্তু অনেকটা উন্নত হবে এবং যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বোর্ডে কিন্তু র্যাঙ্ক করার ক্ষেত্রে কিন্তু মানে অনেকটাই তোমাদের হেল্প হবে এবং বাকিদের থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্ট হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বারটাও ভালো আসবে এবং ওয়েস্ট বেঙ্গলে নার্সিং কাউন্সিল যে বোর্ড আছে সেখানেও কিন্তু তুমি র্যাঙ্ক করতে পারবে এইভাবে যদি তুমি করো। তো আশা করছি আমি তোমাদের সবটা বোঝাতে পারলাম। তো তোমরা যদি এইভাবে পড়াশোনাটা করো তাহলে তোমাদের ভালো রেজাল্ট হবে, পাশাপাশি তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বোর্ডেও কিন্তু র্যাঙ্ক করতে পারবে। তো তোমরা যারা এই বছরে ট্রেনিংয়ে যাচ্ছ তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। তোমরা সবাই 2 বছরের ট্রেনিংটা ভালো করে করো, ভালো রেজাল্ট করে ভালোভাবে সেখান থেকে বেরিয়ে আসো। তো তোমরা সবাই ভালোভাবে রেজাল্ট করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের যদি কোনো এই নিয়ে কোয়ারি থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।